হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ শেয়ার করছি। তো এই ব্লগটার মাধ্যমে তোমরা জানতে পারবে মানুষের জীবন অনেক সুখের হয়। আর কারোর বিয়ে কি প্রথম হলে সেটাই সুখের হয়, দ্বিতীয় বিয়ে কি কোনোদিন সুখের হয় না। মানুষের প্রথম বিয়ে হলেই যে শুধু সুখের হয় তা না, মানুষের অনেক সময় দ্বিতীয় বিয়েও সুখের হয়। সেটা আমি দেখেছি আমার নিজের মাসিকে দিয়ে। তো আমার মাসির প্রথমে বিয়ে হয়েছিল একটা সাধারণ, অতি সাধারণ পরিবারে। তো সেখান থেকে আজ মাসি যে জায়গায় আছে, পুরো মানে কি বলবো, মাসি পুরো কোটিপতি। আর মাসির হাজব্যান্ড মাসিকে খুব ভালোবাসে, মাসি নিজের মতো, নিজের পরিবারে নিজের মতো থাকে। তো আমি একটা ছোট্ট শহরে আমার মাসি থাকে, সেটা হলো নবদ্বীপ। তো এই নবদ্বীপ মঠের সামনেই আমার মাসির বাড়ি। তো আমার মাসি বিয়ে হয়েছিল অনেক দিন আগে আর কি। তো একটা মেয়ে হওয়ার পরে মাসি প্রথমে যাকে ভালোবাসতো বড়োবেলায়, তার সঙ্গে মাসির বিয়ে হয়নি, তো অন্যজনের সঙ্গে বিয়ে হয়ে গেছিলো। মাসি বিয়ের পরে, মেয়ে হওয়ার পরে মাসি চলে এসেছিলো। হ্যাঁ, মাসি হয়তো এটা ভুল করেছিল, মেয়ে হওয়ার পরে চলে এসেছিলো, কারণ মাসির উচিত ছিল বিয়েটা না করা। তো যাই হোক, ভুলটা তো করেছে। তারপরে ওই আর কি মেশোকে মাসি ডিভোর্স দিয়ে দেয়, আর যার সঙ্গে মাসির প্রেম ছিল তো তার কাছে মাসি চলে যায়। তো তিনি রীতিমতো মাসিকে বিয়ে করে, তারপরে তারা সুখে সংসার করে। আর তাদের জীবনে মানে সুখ বলতে কি, শুধু সুখ নয়, সুখের সঙ্গে ঐশ্বর্য না থাকলে যা হয়, কিন্তু মাসির জীবনে সেটার অভাব আর কোনো দিন পড়েনি। প্রচণ্ড সুখে আছে, আর ঐশ্বর্যের তো কোনো অভাব নেই। তো দেখতেই পাচ্ছ আমি যাদের বাড়ি এসেছি সেটাই হলো মাসির বাড়ি। আজ মাসির মেয়ের জন্মদিন, তো প্রচণ্ড হারে আয়োজন চলছে। মানে এত কি বলবো, চারিদিকে কি কি ব্যবস্থা করে নিমিষও। তো বিউটি পার্লার থেকে লোক এনেছে, দুই মেয়েকে সাজানো, মাসিকে সাজানো, মাসির যা, মাসির ননদের মেয়ে, সবাইকে সাজানো চলছে আর কি। আর আমরা এদিকে সব ঘরে আড্ডা দিচ্ছিলাম। তো সেখানকারই কিছু ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। আর সন্ধ্যাবেলায় তো আমরাও একটু রেডি হব, তারপরে তোমাদেরকে সেগুলো শেয়ার করবো। আর এটা হচ্ছে আমার মাসির বাড়ি। তো মাসির বাড়িটা দেখেই বুঝতে পারছো মাসি অনেক সুখে আছে। কারণ কি বলো তো, মাসির সত্যি কপালটা খুবই ভালো। তাই আমি তোমাদেরকে বলবো, যারা প্রথম বিয়ে টেকেনি যাদের, তারা ভেবো না যে দ্বিতীয় বিয়ে টিকবে না। দ্বিতীয় বিয়েও কিন্তু সুখের হয়, শুধু প্রথম বিয়েই সুখের হয় না। তো এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারছো আশা করছি। তো এটা মাসির উপরের রান্নাঘর, আর মাসির নিচে যে রান্নাঘর আছে সেই রান্নাঘরেই মাসি রান্না করে আর কি। যেহেতু মাসি, মেশো আর মাসির দুই মেয়ে এই বাড়িতে থাকে। মেশো কিন্তু আর একটা বাড়িও করেছে, সেটা প্রচণ্ড বড়, এই বাড়ির থেকেও বেশি বড়। সেই বাড়িতে মেশোর ভাইরা থাকে। আর এটা হচ্ছে মাসির ছোট কন্যা। তো আজ এই বোনের জন্মদিন। আমার যেহেতু বোন হয়, মাসি যেহেতু হয়, তো মাসির মেয়ে আমার বোনই তো হবে না। তো আমার ছোট্ট বুনুর জন্মদিন। তো আমার ছোট্ট বুনু, তুমি অনেক ভালো থাকো। আর সত্যি বুনুটা খুবই কিউট, তোমরা দেখলেও বুঝতে পারবে বুনু এত ভালো, কি বলবো। বুনু তো, আমারও একটা ছোট্ট মেয়ে আছে, তো বুনুর সঙ্গে একদম পুরো মিলেমিশে গেছে আর কি। আমি ওদেরকে দুই বোনকে মানে দেখে তো চোখই সরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল দুইজনকে একই রকম সেজে। তো তারপরে চলে আসলাম লাস্টে, যেখানে পার্টি হচ্ছে, জন্মদিনের পার্টিটা হচ্ছে। তো এসে আমরা ফুচকা খেতে শুরু করে দিলাম। তারপরে তো বাজি টাজি নানা মানে কি বলবো, সেই হই হই ব্যাপার আর কি। তোমরা দেখলে বুঝতে পারবে, ওখানে অর্কেস্ট্রারের ব্যবস্থা আছে। তো মানুষের বিয়েতেও এত করে না যতটা করেছে জন্মদিনে আর কি। তো এখানে আমার বোনের বর, মামি সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম। আর অর্কেস্ট্রারের যে এসেছিলো সে নাকি স্টার জলসা আর কি বাঁশি বাজায়। আর ওই দেখো মাসি, তো মাসি এই খুবই ব্যস্ত আর কি, বুঝতেই পারছো। আর প্রায় 2000 লোকের আয়োজন ছিল, তো সেখানে তো মাসির বসে থাকার কোনো উপায় নেই। তো এদিকে আমরা গেটের সামনে এসেছিলাম একটু জোকারের নাচ দেখতে।
মানে জোকার, মোটু পাতলু সবই ছিল আর কি। আর আমার মেয়ে তো ওই জোকার দেখে খুবই ভয় পায় আর কি, ও কিছুতেই মানে ওদের কাছাকাছি যেতে দিচ্ছিল না আমাকে। তো আমি দূর থেকে আর কি ভিডিওটা করছিলাম। আর এদিকে অর্কেস্ট্রা চলছে, তো অর্কেস্ট্রারও খুব ভালো হচ্ছিল শুনলাম। তারপরে আমরা তখন রাত কটা বাজে, তখন 10:30 বাজে আমরা খেতে গেলাম। কি করব, কারণ প্রচণ্ড রাত হয়ে যাচ্ছে আর মেয়েরও হট করে শরীরটা খারাপ হয়ে গেল। তো খেতে বসে পড়লাম আর কি। সেগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না খাওয়াটা, কারণ মেয়ে এত কাঁদছিল, লাস্ট পর্যন্ত মোবাইলটা আমার ওকে দিয়ে দিতে হলো। তারপরে এদিকে আসলাম, সেই মুখে করে না ধোয়া টানে সেইটা দেখছি সবাই করছে। তো ছেলে আমাকে বলছে, মা তুমিও ধোয়া টানো। বলছি হ্যাট, ধোয়া মেয়েরা টানে নাকি, ওগুলো তো ছেলেদের জন্য। তো যাই হোক, খুবই মানে কি বলবো, যতটা সুন্দর লেগেছে যে এক এক রকম জায়গায় এক এক রকম জিনিস, মানে কোনো জায়গায় ধোয়া টানা, কোনো জায়গায় ডান্স করার জন্য, কোনো জায়গায় ফুচকা স্টল, কোনো জায়গায় লস্যি স্টল, কোনো জায়গায় পকোড়া স্টল, নানান রকম স্টল। আর এই দাদা বৌদি তো খুবই, মানে দাদা বৌদি বলবো না, জানি না কি হয়, যাই হোক। তো ওনারা খুবই নাচছিল আর কি স্ট্যান্ডের ওপরে। ওনাদের মানে স্ট্যান্ডে নাচার জন্য তো স্ট্যান্ডই লাস্টে আর কি যে গোল গোল ঘোরে সেটা আর ঘুরছিল না। তো এই দেখো, এটা হচ্ছে আমার মাসির বাড়ি। তো আমি মাসির বাড়িটা যে শ্যুট করব, অমনি মাসির মেয়ে এসে বাস সামনে আমার দাঁড়িয়ে গেছে। তো আমি আর তোমাদের পুরোটা দেখাতে পারিনি, কারণ অনুষ্ঠানটাও তো শুরু হয়ে গেছিলো। তো আমরা তাড়াহুড়ো করে চলে গেছিলাম, কিছুটা আর কি দেখালাম তোমাদেরকে। আর এই যে আমাদের 3 মোটু ভাইয়ের কাজ। তো লাস্ট মাস পার্টি শেষ, আমরা চলে যাচ্ছি বাড়ি। আর এই দেখো মঠের সামনে আমার ওই হলুদ লাল মানে দেখতে পাচ্ছ ওই কালারের বাড়িটা হচ্ছে মাসির। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যাদের ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরা জানিও কার কার আর কি ভিডিওটা ভালো লেগেছে।